এবং আল্লাহ তাআলার কাছে মুক্তির জন্য একটা ওসিলা তালাশ করো, এমন একটা মাধ্যম তালাশ করো যে মাধ্যমে পরকালে আল্লাহ তাআলার কাছে মুক্তি পেয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারো। এই জন্য একটা ওসিলা মাধ্যম তালাশ করো। দুনিয়াতেও আমরা যদি কোনো বড় বড় ব্যক্তি, বুজুর্গ ব্যক্তির কাছে যাই, অথবা দুনিয়ার বাইরে বড় ব্যক্তি, মিনিস্টার, তাদের কাছেও যদি যেতে চাই, তাহলে সরাসরি যাওয়া যায় না, বরং কোনো না কোনো মানুষের মাধ্যম নিয়ে তার কাছে যেতে হবে। বরং আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আমাদের আসল ঠিকানা জান্নাত, আমরা জান্নাতে যাইতে হলে একটা মাধ্যম, একটা ওসিলা লাগবে। যে ওসিলার মাধ্যমে, যেই মধ্যস্থতার মাধ্যমে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারব। আল্লাহ তাআলা এরকম একটা ওসিলা মাধ্যমের কথাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ওসিলা মাধ্যম ছাড়া সব কিছু করতে পারেন। এরপরও একটা সিস্টেম, তোমার মাধ্যমে একটা ওসিলা তালাশ করো, একটা মাধ্যম তোমার গ্রহণ করো। মাধ্যম গ্রহণ করতে হবে, এই কথাটা আল্লাহ তাআলা অনেক অনেক জায়গায় অনেকভাবে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়া দিলেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দোয়াটা দিয়েছিলেন সেটার নাম দাওয়াতুল মুস্তাজাব। মানে আল্লাহ প্রত্যেকটা লোককে এমন একটা স্পেশাল দোয়া দিয়েছেন যে দোয়া করলেই আল্লাহ কবুল করে নেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে তাই 900 বছর মানুষকে তাওহীদের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন। আল্লাহর দেশে কুফর থেকে বিরত থাকো, শিরক থেকে বিরত থাকো। হাতে গোনা কয়েকজন মানুষ তার দাওয়াত কবুল করেছেন। সর্বশেষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তার স্পেশাল যে দোয়াটা আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ পৃথিবীর মধ্যে কোনো কাফির, বেঈমান, মুশরিককে আল্লাহ দুনিয়াতে রাখবেন না, সকলকে ধ্বংস করে দেবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওসিলা তালাশ করো। ওসিলার মাধ্যম কি? আমি তো সকলকে ধ্বংস করবো, আমি চাইলে এই মুহূর্তের মধ্যে সকলকে ধ্বংস করতে পারি। আমি আল্লাহ তাআলা এইভাবে ধ্বংস করবো না, বরং তুমি একটা নৌকা বানাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি নৌকা কিভাবে বানাবো? আল্লাহ তাআলা বলেন, ইঞ্জিনিয়ার হিসেবে আমি জিবরাইলকে পাঠিয়ে দেব, বানানোর জন্য যে সরঞ্জাম প্রয়োজন আমি আল্লাহ নিজেই সেটা সরবরাহ করব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নৌকা কিভাবে বানাবো, কি কাঠে বানাবো? আল্লাহ তাআলা বলেন, শাল কাঠ দিয়ে নৌকা বানাতে হবে। শাল কাঠ এর বীজ আল্লাহ তাআলা সর্বপ্রথম এর পর্যন্ত শাল গাছ দুনিয়াতে ছিল না। জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা শালের চারা পাঠিয়ে দিলেন। তিনি সেটা জমিনে বপন করলেন। দুইটা গাছ, একটা গাছে গাছটা লাগানোর 20 বছর ধরে, আরেকটা গাছে 60 বছর ধরে। গাছটা যখন বড় হয়েছে, পরিপক্ক হয়েছে, ওই সময় গাছটা কাটছে। তাহলে গাছ কাটাইছেন 20 বছর আগে, দ্বিতীয় 60 বছর আগে। 20 বছর ধরে গাছটা বড় হয়েছে, দ্বিতীয় বর্ণনা 60 বছর ধরে গাছটা বড় হয়েছে। গাছটা বড় হওয়ার পরে, গাছটা কাটার পরে, কাঠ বানানোর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে এই নির্দেশনা দিয়েছেন, ওইভাবে নৌকা বানিয়েছেন। তো যাই হোক, নৌকার দৈর্ঘ্য ছিল প্রায় 80 গজ, প্রস্থ ছিল 50 গজ, উপরে ছিল প্রায় 30 গজ। এরকম একটা নৌকা বানালেন। বানানোর পরে
ইতিহাস আমরা জানি আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা বাড়ি থেকে জোড়ায় জোড়ায় এখানে উঠানো হবে এরপর সর্বশেষ আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন এমন বৃষ্টি দেবেন বৃষ্টি প্রায় ওই জমি পাহাড়ের মাথা পর্যন্ত গিয়েছিল এভাবে আল্লাহ তাআলা সকলকেই ধ্বংস করে দেবেন আমি বুঝে গেছিলাম আল্লাহ তাআলা এভাবে কেন ধ্বংস করবেন যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে নূহ আলাইহিস সালাম সহ যে 10-20 জন মানুষ তার দাওয়াত করতেছিল আল্লাহ তাআলাকে প্রতিশ্রুতি সত্যি দিয়ে বাঁচাতে তাকে সকলকে ধ্বংস করে দেবেন আল্লাহ এই সিস্টেম অবলম্বন করলেন আল্লাহ তাআলা বলেন নৌকাতে বছর এরপর বৃষ্টিতে বন্যাতে সকলকে ধ্বংস করে দেবেন নৌকাতে বসে এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বান্দা আমাদেরকেও একটা মাধ্যম একটা ওসিলা গ্রহণ করতে হবে যে মাধ্যম ধরে তুমি আল্লাহর পায়ে পড়তে পারবে যে ওসিলার মাধ্যমে তুমি আল্লাহর পায়ে জান্নাতে পৌঁছতে পারবে এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই একটা মাধ্যম একটা আলোচনা করেন কোন ঈসা আলাইহিস সালামের নাম মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হলেন যখন তার প্রসব বেদনা শুরু হলো তখন বাসা থেকে বের হয়ে অনেক দূরে একটা খেজুর বাগানে গিয়ে আশ্রয় নিলেন একটা খেজুর গাছে গেলেন একদিকে ক্ষুধা খাওয়া অপরদিকে প্রসব বেদনা দুইটাই শুরু হয়েছে যাইলে আমি সামনে কিছু কেউ নেই আল্লাহ তাআলা বললেন তুমি যে গাছের নিচে বসে আছো এই গাছের গোড়াতে একটা আওয়াজ হবে একটা দোকান হবে একটা ঝাঁকুনি হবে ফলে তার গাছের মাথা থেকে দৌড়া যায় টাকা একজন দৌড়ে এগুলো খাবে তোমার বাচ্চা খাবে তিনি তাই বললেন গাছের গোড়াতে একটা ধাক্কা দেবেন তারা বললেন গাছ থেকে দৌড়া যায় টাকা একজন দৌড়ে যাবে বোঝানোর উদ্দেশ্য হলো যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে খেজুর গাছের গোড়ায় না দেওয়া ছাড়া আল্লাহ তাআলা গাছ থেকে খেজুর পারতেন কিনা আল্লাহ তাআলা এমনটা করেন আল্লাহ তাআলা বললেন খেজুর গাছের গোড়াতে একটা ঝাঁকুনি হবে তুষারাত আলাইহা একটা ঝাঁকুনি হবে তোমরা এখানেও বোঝাচ্ছেন যে একটা ওসিলা একটা মাধ্যম তোমার লাগবে এমনিতে একটা মাধ্যম হবে মানে চাইলে দিতে পারবে তবে একটা ওসিলা একটা মাধ্যম তুমি ধরো এই মাধ্যমে আল্লাহ তাআলা ওই জিনিসটা তোমাকে দিয়েছেন অনুরূপভাবে দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন কারো কাছ থেকে সম্পদ ছিনিয়ে নিয়ে পরীক্ষা করেন সম্পদের একটা নিয়ামত এটা কারো জন্য সম্মানের কারণ কারো জন্য লাঞ্ছনার কারণ যেমন ফেরাউনের অনেক সম্পদ ফেরাউন আল্লাহর আদেশ না মানার কারণে এই সম্পদ তার নিজের মন মতো চালানোর কারণে এই সম্পদে তার জন্য লাঞ্ছনার কারণ হয়েছে পক্ষান্তরে ইউসুফ আলাইহিস সালাম যে বিষয়ে খাদ্যমন্ত্রী ছিল ওনার অনেক সম্পদ ছিল আল্লাহ আদেশ মোতাবেক আল্লাহ মর্জি মোতাবেক উনি ওনার সম্পদগুলোকে মানুষের মাঝে বন্টন করেছেন এই সম্পদের কারণে আল্লাহ তাকে সম্মানিত করেছেন আর কারণে অনেক সম্পদ কারণ আল্লাহ আদেশ না মানার কারণে মুসা আলাইহিস সালাম যাকাত দিতে বলেন না যাকাত দিতে ওরা কষ্টে উপার্জিত সম্পদ আল্লাহ সম্মান আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাটিকে বিতরণ করে তাকে সহকার সমস্ত সম্পদ মাটির নিচে দাঁড়িয়ে দিলেন পক্ষান্তরে ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ গোলামি করার কারণে তার পায়ের আঘাতে আল্লাহ মাটির ভিতর থেকে জলজল পায় একই সাথে একজন মাটি ফেটে ভিতরে চলে গেল আরেকজনের পায়ের আঘাতে মাটি ফেটে ভিতর থেকে জলজল বের হয়ে আসে ডিফারেন্স পার্থক্যটা হলো একজন আল্লাহ তাআলাকে খুশি করতে পেরেছেন আরেকজন আল্লাহ তাআলার নাফরমানি করেছেন একজন ব্যক্তি একটা ওসিলা গ্রহণ করেছেন আরেকজন ব্যক্তি একটা ওসিলা মাধ্যম গ্রহণ করেন সেই ওসিলা মাধ্যম কি আসলে যদি সেই কাছে সহজে বের করতে দিন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তা'আলু ইলাইহি ওসিলা তোমরা আল্লাহর ওসিলা ভাষা এই ওসিলা বলতে কি বোঝায় অনেকে ব্যাখ্যা করেছে কেউ বলছে মৃত মানুষের ওসিলা গ্রহণ করে দেওয়া কেউ বলছে তোমার পীর মাশায়েখের ওসিলা
ওসিলা দিয়ে দেওয়া বিভিন্ন মাধ্যমে অনেকে ব্যাখ্যা করেছেন। এটা বিশ্ববিদ্যালয় আসলে আসে সে আমার সাথে বলতে দিলাম উত্তরে মনে করে দিলাম যেখানে ওসিলা দ্বারা উদ্দেশ্য হলো প্রায় কয়েকটা উদ্দেশ্য হতে পারে। এর মধ্যে থেকে উল্লেখযোগ্য হলো ইখলাস পূর্ণ আমল। ওসিলা দ্বারা উদ্দেশ্য হলো ইখলাস পূর্ণ আমল, সালাত, নামাজ, রোজা, তওবা, ইস্তিগফার, এগুলো হচ্ছে ওসিলা। আমরা যদি না করে ইখলাস পূর্ণ আমলের মাধ্যমে, তাওবার মাধ্যমে, নামাজের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাকে রহমতের রচনা করবেন। ইখলাস পূর্ণ আমলের মধ্য থেকে সবচেয়ে বড় আমল যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, ইখলাস পূর্ণ আমলের মধ্য থেকে সবচেয়ে বড় আমল যেটা সেটা হলো ঈমান নামক আমল। ঈমানের যে আমলটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নেই তার কিছু নেই। ঈমানের উপরে হলো নামাজের শিক্ষা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে যখন ইয়ামানে পাঠিয়েছিলেন, তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে মুআয, এই যে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, কিছুদিন পরে এমন হবে তুমি এমন এক সময় আমার এখানে আসবে যে সময় আমি রাসূল এখানে থাকবো, আমার শহর এবং আমার কবরের পাশে তুমি অতিক্রম করবে, কিন্তু আমি সেখানে থাকবো না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কান্না করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল কানে কানে গিয়ে একটা কথা বললেন। রাসূল নিচে মুআয ইবনে জাবাল বলা করেছিলেন। তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুআয, আমি তোমাকে যে দায়িত্ব দিয়ে ইয়ামানে প্রেরণ করতেছি, তুমি সেখানে গিয়ে সর্বপ্রথম মানুষকে কিসের দাওয়াত দিবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয, তুমি সর্বপ্রথম ইয়ামানে গিয়ে মানুষকে আগে ঈমানের দাওয়াত দিবা, ঈমান দাওয়াত দিবা। ফাইন আল্লাহ, যদি তারা সকলেই ঈমানকে কবুল করে, এরপরে তাদেরকে নামাজ পড়া হবে। বোঝাই গেছিলাম ঈমান নামক খুব জিনিস গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে মানুষের ঈমান থাকে সব ঠিক থাকবে, যে মানুষের ঈমান নামক গরুটা নষ্ট হয়ে যায়, তার পুরো আমল সব বাতিল হয়ে যায়। একজন মানুষ শুধু ঈমান আনার কারণে কিছু আমল করে না, শুধু ঈমান আনার কারণে, শুধু ঈমান নামক গরু আনার কারণে তিনি জান্নাতে চলেছে। আরেকজন ব্যক্তি অনেক আমল করেছে, শুধু ঈমান নামক গরুটা তার নষ্ট হয়ে গেছে, সে জান্নাতে চলেছে। আজকে বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধ অথবা খন্দকের যুদ্ধের সময় ইহুদিদের একটা কাফেলাকে দুর্গকে আক্রমণ করেছে, বেশ কিছুদিন আক্রমণ করার পরেও তারা বাইরে এসে আত্মসমর্পণ করলেন। ইহুদি রাজা ছাগল চড়ানোর জন্য ছাগলের বাড়িতে আসে, আশা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছে যে মুসলমানদের একজন বাদশাহ এসেছে, অনেক সাংসদ, উনি আশ্চর্যজনক হয়েছে যে মুসলমানদের বাদশাহ এত সুন্দর, না জানি ওনার মতো অনেক আছে, একটু দেখুন। এই আশায় ইহুদি রাসূলের দরবারে গেছে, দেখে শুনছেন সাহাবীকে, তোমাদের নেতাকে বলছে, ও যে একটা তাবু দেখা যায়, ওই তাবুতে গিয়ে দেখো আমাদের নেতা ওখানে বিশ্রাম নিচ্ছে। উনি ভাবছেন হয়তো অনেকগুলো দারোয়ান থাকবে, অনেকগুলো গার্ড থাকবে, তার তাবুটা অনেক সুন্দর হবে, গিয়ে দেখে কিছুই কিছু তার বিছানা ঘুমায় গেছে। এই এত সুন্দর একটা চেহারা মানুষ গিয়ে বলছে যে আপনি একজন মুসলমানদের নেতা, আপনি এইভাবে এখানে কেন আছেন? উনি বলছে, ভাই এখানে এসেছেন যদি আপনি ঈমান আনেন, যদি আপনি ঈমান আনেন তাহলে আমি আপনার মুখের সাথে মিলাবো। এই কথা শুনে আশ্চর্য হয়ে গেছে, বলেন এই যে ইহুদি মানুষ আমি ঈমান আনি, আমার মুখের সাথে আপনি মুখের সাথে আমার সঙ্গে দুর্বল আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি ঈমান আনো আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন, আর যদি তুমি আমার মুখের সাথে মিলাও তাহলে তোমার শরীরের দুর্বলতাকে আল্লাহ তাআলা মেশকের আন্দোলনে জ্ঞানে পরিণত করবেন। ইহুদি ব্যক্তি বলেন, ঠিক আছে আমি করে নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তুমি যে ছাগলগুলো আনলা ওগুলো তোমার মালিক, তোমার মালিকের ফেরত দিয়ে আসো।
ধর্মগ্রহণ করছে, ওই সময় যুদ্ধ চলতেছে, ওই সময় নামাজের ওয়াক্ত না, ওই সময় নামাজ পড়া করার সময় না, ওই সময় নামাজ পড়ার সময় রোজা রাখার সময় না। রাসূল বলেন কেন একটা আমল জানা আছে, সেটা হলো এই জিহাদ। ওই সাহাবী জিহাদের শুরু হয়েছে নামাজের ওয়াক্ত হওয়ার আগে, ওই সাহাবী ওইখানে শুরু হয়েছে। এই এমন সময় মুসলমান হয়েছে যে সময় নামাজ পড়ার সুযোগ পায় নাই, ওই সময় রোজার সময় না, ওই সময় হজের সময় না। উনি ইন্তেজার করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার লাশ কাছে গিয়ে দেখতেছে একজন অপরিচিত ব্যক্তির লাশ, সাহাবায়ে কেরাম ঘেরাও করে আছে। রাসূল কি বলছে যে এখান থেকে শুনুন। সাহাবীরা বলছে হুজুর আমরা এই লোকটাকে চিনি না, তিনি এখানে শহীদ হয়ে পড়ে আছে, আমরা ওনাকে আগে কষ্ট দেখে নিই। রাসূল মুসলিম কিছু বলে আরে এইমাত্র যে তাই আমার এইমাত্র সংবাদ দিয়ে গেল আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফেরদাউসের স্থান দিয়ে দিয়েছেন। ওনার শরীরের দুর্গন্ধটাকে বেশি আমাদের গান্ধা পরিবর্তন করে দিয়েছে। সাহাবায়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে তো মুসলমান আমরা চিনিও না। রাসূল বললেন একটু আগে উনি ইহুদি ছিল, আমার কাছে কালিমা পড়েই মাঝে জিহাদ করার মাসুল শুরু হয়ে গেছে। অজ্ঞান রাখার জন্য তুমুল হারে জিহাদ করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকটাকে দেখতেছো বিরোধীদের সহকারে জিহাদ করতেছেন, কাফেরদের তসমস করে দিয়েছেন, কিন্তু বললাম লোকটা জানেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হুজুর জানেন পরোয়া করেন না, মানে পরোয়া করেন না, কাফেরদের ভিতরে ঢুকে যুদ্ধ করতেছে, অথচ এই লোকটা জানেন কিভাবে আমাদের কাছে আসলো। আল্লাহ রাসূল বলেন এই যে যুদ্ধ করতেছে রিয়াআন ওয়া সামআতান, এই মানুষকে দেখানোর জন্য কিন্তু প্রকাশের জন্য যুদ্ধ করতেছে। আর যেটা মানুষকে দেখানোর জন্য করা হয় আল্লাহ এই আমলকে গ্রহণ করেন না, এটা আমার তাআলা পাবেন না।